জানেন তো গত বছর বাগবাজার থেকে ফিরে এসেছি, শোভাবাজার রাজবাড়ির পাশ ঘেঁষে একদম বাড়ি চলে এসেছি, কিন্তু ঠাকুরটা আর দেখে হয়নি। তো এই বছরে পুরো একদম ভেবে চিন্তে গেছিলাম যে শোভাবাজার রাজবাড়ির ঠাকুর কিন্তু আমি দেখব, তারপর বাড়ি যাব, নাহলে আমি কিন্তু বাড়ি আজকে আর যাব না। তো ঠিক সেই জন্যই আমরা লোকেশান দেখে 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 শোভাবাজার রাজবাড়ির সামনে গিয়ে একদম ঢুকে পড়েছিলাম। মানে একটা রাজবাড়ির পুজো দেখবো বলে কথা। আবার আমি কি অনেক রকম ভিডিওতে শুনেছি যে শোভাবাজার রাজবাড়িতে মা দুর্গা নাকি রাত জেগে নাচ দেখেন, মানে দেখতেন। মানে এত একটা মানে প্রবাদে এত একটা সুন্দর একটা কথা, মানে শুনেই তো গা শ্রীহরণ জেগে যাচ্ছে যে এই রকমও কিছু হয় এখনও। আর রাজবাড়ির পুজো বলে কথাই আমাদের এই নিউ টাউনে বা আমাদের এইখানে এখনও রাজবাড়িতে কোথাও পুজো টুজো হয় না। এত ইউনিক দুর্গা ঠাকুরের মাঝে যে আগেকার দিনে টানা টানা চোখ, দুর্গা ঠাকুরের দুর্গা দালানের ভিতরে পুজো বা রাজবাড়ির ভিতরে পুজো, এত একটা সুন্দর বিষয় মানে ভাবতেই পারিনি। দেখে তো আমি অবাক হয়ে গেছি, মানে জীবনে প্রথমবার এরকম কিছু একটা দেখলাম। মানে সবারই ইচ্ছা থাকে শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দেখার। তো যাদের আসতে পেরেছো তারা তো খুব মানে হ্যাপি, আর যারা আসতে পারোনি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও। আর দুর্গা দালানের যে শোভাবাজার রাজবাড়ির দালানের যে পুজো, রাজবাড়ির যে পুজোটা সেটাও দেখে নাও, মাতৃ প্রতিমা দেখে নাও। জানেন তো যে আমার স্মরণ মনে একটাই প্রশ্ন যে রাজরাজাদের বংশধররা কি এখনও এই পুজো করতে আসেন, বা তারা এখনও বেঁচে আছেন কি না? যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং দুর্গা প্রতিমাটা কেমন হয়েছে আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এরকম ভিডিও অনেক চলে এসছে, সন্তোষ মিত্র স্কোয়ারের ভিডিও চলে এসছে, অর্জুনপুরের ভিডিও চলে এসছে, তারপর শ্রীভূমের ভিডিও চলে এসছে। তাড়াতাড়ি দেখে নাও। আর আজকের মতো এটুকু, আরও ভিডিও আসছে, কন্টিনিউ করো ভিডিওগুলো।